জাতীয় সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম সংস্কারে কাজ করেছিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাইরার ঠিকাদারি প্রতিষ্ঠান। অন্তর্বর্তী সরকারের সময়ও এই কাজ পেয়েছিলেন তারা। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অভিযোগ, গণপূর্ত অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তা এই অনিয়মে সরাসরি সহযোগিতা করেছিল। হ্যান্ডমাইকের কথা বলছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন ছিল 12ই মার্চ। সেদিন সংসদ অধিবেশন শুরুর পর থেকেই সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ নিয়ে স্পিকার থেকে শুরু করে বারবার অভিযোগ তুলেছেন সংসদ সদস্যরাও। যান্ত্রিক গোলযোগের জন্য কথাবার্তা শোনা যাচ্ছে না। দুদক জানিয়েছে 2018 সালে আওয়ামী লীগের আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজে দুর্নীতি খতিয়ে দেখতে গত জানুয়ারিতে অনুসন্ধানে নামে সংস্থাটি। তাদের কাছে আসা প্রাথমিক তথ্য বলছে, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের যোগসাজশে প্রায় 4 কোটি টাকার সংস্কার কাজ পায় একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান। তবে অভিযোগ রয়েছে, মূল প্রতিষ্ঠান কাজ না করে এ কাজ করানো হয়েছিল কমিউনিকেশন টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠান দিয়ে। গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীদের সহায়তায় যোগসাজশে 17 কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে একটা অভিযোগ ছিল। অভিযোগ এসেছে আমাদের দুর্নীতি দমন কমিশনের জানুয়ারির প্রথমের দিকে। পরবর্তীতে জানুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশন একজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে অনুসন্ধানের জন্য। অনুসন্ধান চলমান। দুদক জানিয়েছে, ঘটনার অনুসন্ধানে অসহযোগিতা করছে গণপূর্ত অধিদপ্তর। তথ্য চেয়ে কয়েক দফা চিঠি দিয়েও প্রয়োজনীয় নথি পাচ্ছে না সংস্থাটি। আমরা বারবারই গণপূর্ত অধিদপ্তরকে পত্র প্রেরণ করছি। তাদের তথ্য আমরা পেলে বিষয়গুলো বিস্তারিত জানতে পারবো, যে অনিয়মটা হয়েছে, আত্মসাৎ হয়েছে কিংবা কাজের নিম্নমান, কারা কাজ করছে, কিভাবে কাজ করছে, কত টাকার কাজ করছে, টোটালটাই পাওয়া যাবে। সাউন্ড সিস্টেমের এই দুর্নীতির সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা খুঁজে দেখা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছে দুদক। গণপূর্ত অধিদপ্তরের যেসব সংশ্লিষ্ট কর্মকর্তা এই কাজের সাথে জড়িত ছিলেন। তাগুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।